হরে কৃষ্ণ। একাদশী লাঞ্চ বক্স বানায় চলুন। আজকে হলো একাদশী, তো ছেলেকে স্কুলে দেব। ওর টিফিনে কী কী বানালাম, কীভাবে বানালাম দেখি। আগের দিন আমি সাবুটা রাতে ভিজিয়ে রেখেছিলাম পুরো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে। সকালবেলা দুধ ভালো করে ঘন করে জাল দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব আগের থেকে ভিজিয়ে রাখা সাবুগুলো। আর পাশের প্রেশার কুকারে আমি আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আলুটাকে দুটো সিটি মেরে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। যখন সাবু ফুটে উঠবে এই পর্যায়ে এটার মধ্যে আমি অ্যাড করে দেব চিনি। খুব ভালো করে এটাকে খুব সুন্দর নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু সাবুর পায়েস রেডি। গদাধর খুবই পছন্দ করে, আর ওর লাঞ্চ বক্সেও আমি এটা দেব। তো তারপর এটা রেখে দেব সেট হওয়ার জন্য। বাকি যে সাবুটা ছিল সেই সাবুর মধ্যে দিয়ে দেব আলু। যারা সাবুর পকোড়ার রেসিপি চেয়েছিলেন তাদের জন্য এই রেসিপিটা। কড়াইতে খুব ভালো করে শুকনো খোলাই কাঁচা বাদাম আর জিরে ভেজে নেব। ভেজে একটা পেস্ট করে নেব, পেস্ট না ঠিক গ্রাইন্ডার টাইপের করে নেব। সেটা আবার এই বাদাম আলুর মধ্যে অ্যাড করব। স্বাদ মতো লবণ আর কাঁচা লঙ্কা অ্যাড করতে হবে। যেহেতু কাঁচা খাবে তাই অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছি। এটাকে খুব সুন্দর করে চটকে মেখে দিতে হবে। আর সাবুটা ভেজানোর সময় খুবই অল্প জলে ভেজাবেন। যতটা সাবু সমপরিমাণ জল দেবেন, দিয়ে ভিজিয়ে রেখে দেবেন, তাহলে এরকম ঝরঝরে আর শুকনো হবে। এবার এটাকে পকোড়ার শেপ আপনার যেমন পছন্দ তেমন শেপে এটাকে তৈরি করে নিতে হবে। গদাধর ডোনাট পছন্দ করে, তাই আমি ডোনাটের মধ্যে রিং রিং করে ভেজে নিচ্ছি। কড়াইতে সানফ্লাওয়ার তেল মানে সূর্যমুখী তেল খুব সুন্দর করে গরম করে এগুলোকে ভেজে নিতে হবে। ভাজার সময় খেয়াল রাখবেন এটা থেকে কিন্তু ফেটে যেতে পারে, যেমন আজকে আমার একটা ঠাস করে ফেটে গেছিলো। তো একটু দূর থেকে ভাজবেন, যেহেতু এটা খুবই টাইট। আর পকোড়াগুলোর চেহারা দেখেছেন কত সুন্দর হয়েছে। আমার তো খুবই পছন্দ হয়েছে, আপনাদেরও আশা করি পকোড়া খুবই ভালো লাগবে। এবার ওই সেদ্ধ করা আলুটাকে প্রত্যেকটা আলু 6 টুকরো করে খুব স্লাইস করে নেব। ও ফ্রেঞ্চ ফ্রাই বলছিল, তো আমার কাছে ফ্রেঞ্চ ফ্রাই করার সময় ছিল না বলে এই সেদ্ধ আলুটার মধ্যে তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে এই আলুগুলোকে ছেড়ে দেব। উপর থেকে দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। যদি গোলমরিচের গুঁড়ো না থাকে আমি এখানে অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছি, তো কাঁচা লঙ্কাও দিতে পারেন। তো এটাকে খুব ভালো মতো ভেজে নিয়ে আমাদের রেডি ফ্রেঞ্চ ফ্রাই। এখন ভোগ লাগাবো। ভোগ লাগানোর পরে এখন টিফিন রেডি করি। টিফিন বক্সে দিয়ে দিলাম প্রথমেই সাবুটাকে আমি আগেই সেট হতে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। দিয়েছি 3টে পকোড়া আর তার সাথে বাকি ফ্রেঞ্চ ফ্রাইগুলো। আজকের মতো লাঞ্চ বক্স এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কারা কারা একাদশী করছেন জানাতে ভুলবেন না। তো আমার এই ভিডিওগুলো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দেবেন, কারণ আপনারা কিন্তু শেয়ার করেন না। তো হরি বল, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। হরে কৃষ্ণ। আর সকলকে শুভ একাদশীর অনেক শুভেচ্ছা।